বৃহস্পতিবার হয়ে গেল রাজ্য সরকারের প্রথম পর্যালোচনা বৈঠক। দফতর ভিত্তিক কাজের অগ্রগতির রূপরেখা নিয়ে মন্ত্রী, প্রতিমন্ত্রী, দপ্তরের সচিবদের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী। কাজ কিভাবে হবে, কেন্দ্রীয় প্রকল্পের অগ্রগতি সবটাই আলোচনা হয়। এবার থেকে কাজের ক্যালেন্ডার তৈরি করে কাজ এগিয়ে নিয়ে যেতে চায় রাজ্য। নবান্ন সভাঘরে বৈঠক, বেশ কয়েকটি বিষয়ে আলোচনা হয়। নবান্ন সূত্রে খবর, বৈঠকে আগামী 3 মাসের পরিকল্পনা তৈরির নির্দেশ। আগস্ট মাস থেকে কার্যকর হচ্ছে বাজেট। আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবরে এই 3 মাসের পরিকল্পনা এখন থেকেই তৈরির নির্দেশ দেওয়া হচ্ছে। প্রত্যেকটি দপ্তরে মডেল পরিকল্পনা করে সেই অনুযায়ী কাজ করতে হবে। তবে শুধু পরিকল্পনাতে থেমে গেলে হবে না, কাজও করতে হবে। প্রত্যেকটি দপ্তরকে করা বার্তা মুখ্যমন্ত্রী। পর্যালোচনা বৈঠক স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী এবং স্বাস্থ্য সচিবকে উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, শুধু হাসপাতাল তৈরি করে গেলেই হবে না। যেখানে যেখানে শূন্য পদ রয়েছে সেই শূন্য পদগুলি পূরণ করতে হবে। অনেক হাসপাতাল রয়েছে যেখানে পর্যাপ্ত চিকিৎসক এখনো নেই, সেগুলোর দিকে আপনার নজর দেন। খুব শীঘ্রই নিয়োগ এজেন্সিগুলিকে নিয়ে বৈঠক হবে। তবে সেখানে কোনো রাজনৈতিক ব্যক্তি থাকবে না, কোনো নিয়োগ সংস্থা বা নিয়োগ বোর্ডে থাকবে না, বৈঠকে বলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্ন সূত্রে খবর। এবার বিভিন্ন দপ্তরগুলিকে খরচ কমানোর নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিভিন্ন প্রকল্প যারা পাওয়ার যোগ্য নন তাদের বাদ দিতে হবে। এর ফলে যে খরচ কমবে সেই টাকাতে অন্যান্য প্রকল্প চালাতে সুবিধা হবে। তাতে অন্নপূর্ণা ভান্ডার মহিলাদের জন্য ফ্রিতে সরকারি বাসে যাতায়াত সহ এই প্রকল্পগুলি চালাতে সুবিধা হবে সরকারের বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি রেভিনিউ কোনোভাবে যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেটার দিকে নজর দেওয়ার নির্দেশ। বালি, পাথর থেকে যে রেভিনিউ আদায় কোনো ফাঁকি চলবে না। অভিযোগ পেলে পদক্ষেপও হবে দ্রুত। প্রশাসনিক বৈঠকে নির্দেশ মুখ্যমন্ত্রী। প্রশাসনিক মহলের মধ্যে অর্থবর্ষের শুরুতেই এই ধরনের পর্যালোচনা বৈঠক তাৎপর্যপূর্ণ। এর মাধ্যমে প্রতিটি দপ্তরে কাজের অগ্রগতি মূল্যায়নের পাশাপাশি আগামী কয়েক মাসের পর্ব পরিকল্পনা নির্ধারণ সুবিধা হবে মনে করা হচ্ছে। শান্তন ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।